الله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا. عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. رواه মুসলিম। সম্মানিত জামিয়া সালাফিয়া তেঘরা বিরাল দিনাজপুরে সালাফি কনফারেন্সের উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ। সুদ ও ঘুষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে সরাসরি মানুষের জাহান্নাম ঘোষণা হয়েছে, সেসব পাপের একটি বড় পাপ হল সুদ, যার ফলাফল ভয়াবহ। উল্লেখ্য যে সুদের পাপের ভাষা যেমন ভাবে উল্লেখ হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ হয়নি। যদিও আরো বড় পাপ দুনিয়াতে রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন, রাস্তায় আছেন, খুব সতর্ক সাবধান হয়ে জুমার দিন আজানের পর থেকে নিয়ে জুমার খুতবা শেষ হওয়া পর্যন্ত আপোষে কথা বলা নিষিদ্ধ। খুব কঠিনভাবে নিষেধ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত আপোষে কোনো কথা চলবে না। জরুরি কারণে ইমামকে কিছু বলা যায়। পল্লীর জনৈক বেদুইন মানুষ খুতবা চলাকালীন আল্লাহর নবীকে বললেন, অনাবৃষ্টির কারণে সবকিছু ধ্বংস হলো। তখন আল্লাহর নবী বৃষ্টির জন্য হাত তুলে প্রার্থনা করলেন। বোঝা যাচ্ছে খুতবা চলাকালীন মুক্তাদি ইমামের সাথে কথা বলতে পারে। জনৈক ব্যক্তি মসজিদে ঢুকে মসজিদের হক 2 রাকাত সালাত আদায় না করেই বসে গেলেন। আল্লাহর নবী বললেন, উঠো, 2 রাকাত সালাত আদায় করো,
সংক্ষিপ্তভাবে তারপরে বসা। বোঝা যাচ্ছে ইমাম মুক্তাদির সাথে জরুরি প্রয়োজনে কথা বলতে পারে। আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত মুক্তাদির আপোষে কথা বলা শক্তভাবে নিষিদ্ধ। ইশারা ইঙ্গিতে বলতে পারে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে বড় পাপ হলো সুদ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কালু আর-রিবা মিসলুল বায়। সুদ হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো। কেন? মানুষে বলল, ওই সময় ইহুদি খ্রিস্টান বলেছিল যে সুদ হচ্ছে ক্রয় বিক্রয় ব্যবসার মতো। কেন? ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে, তাহলে দুটাই একই হলো। তাই তারা বলল, ব্যবসা যদি চলে সুদও চলবে। এইটা তাদের মন্তব্য। তখন আল্লাহ তাআলা উত্তরে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করলেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল বলে ঘোষণা করলেন। মনে রাখা ভালো হবে, মানুষের কৌশলী মন্তব্যকে উপেক্ষা করে আল্লাহ চিরদিনের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর চিরদিনের জন্য সুদকে হারাম বলেছেন। আমি মধ্যেখানে আব্দুল্লাহর বক্তব্যের একটা বাক্য বলি, টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে, তাহলে জনগণ টাকার সুবিধা ভোগ করবে। সেটা হলো টাকা বিনিময়ে ব্যবহার হবে। আর যখন টাকা হুবাহু বিনিময়ে ব্যবহার না হয়ে টাকা দিয়ে টাকা ব্যবহার হবে, তখন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার নাম সুদ। যতদিন পর্যন্ত টাকাকে স্থানে রাখা হবে, সেইটা হলো টাকা ব্যবহার হবে বিনিময়ে। 1 কেজি বেগুন দেন, এই যে টাকা নেন, এর নাম বিনিময়। টাকা যতক্ষণ পর্যন্ত বিনিময়ে ব্যবহার হবে, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে। যখন টাকা দিয়েই টাকা ব্যবহার হবে, টাকার মাধ্যমে টাকা ব্যবহার হবে, তখন তার নাম সুদ হবে। তখন আর মানুষ কল্যাণে থাকবে না। কেন? পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে, কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ খেলে মানুষ নিঃস্ব হবেই, আজ হোক আর কাল হোক। সুদ খেলে মানুষকে একদিন ভিক্ষুক হতে হবে, এটাই চূড়ান্ত। সে হোক, তার ছেলে হোক, তার নাতি হোক, যেই হোক না কেন। বলছিলাম, সুদের ফলাফল নিঃস্ব হওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা। সুদ যদিও দেখে লাগে বাড়ছে, ফাইন্নাহু ইয়াসুরু ইলা কাল্লিন, ও ধীরে 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 নিঃস্বতে চলে যায়। এক সময়ে সুদ গ্রহীতা নিঃস্ব হয়ে যায়। তাই আপনার চোখের সামনে কিস্তিতে টাকা উঠায় যারা, কয়দিন পরে তাদের বসবাসের বাড়িটাও নেই।
সুদ যখন মানুষ খাবে তখন টাকা দুই একজনের হাতে চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীবাসী যখন সুদ খাবে তখন টাকা পৃথিবীর দু একটা দেশে চলে যাবে, বাকি দেশগুলো নিঃস্ব হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন নিঃস্ব হবে, যেহেতু নবী বলেছেন নিঃস্ব হবে, অতএব সুদের ফলাফল আজ হোক আর কাল হোক সুদ গ্রহীতা নিঃস্ব হবেই হবে, হতেই হবে। সুদ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফাম মুযাফা। পৃথিবীর মানুষ সাবধান, তোমরা দ্বিগুণ হারে শতগুণ হারে সুদ খায়ো না। সুদ চিরদিনের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী পুরুষ নারী, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের লেনদেন যা রয়েছে সব পরিহার করো, পায়ের নিচে রেখে দাও। সুদের ফলাফল নিঃস্ব, সুদ চিরদিনের জন্য হারাম। অতএব সুদের লেনদেন পায়ের নিচে রেখে দাও, হারাম বলে ঘোষণা করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি অহুম সাওয়া। সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদ লেখে যে, সুদের অঙ্ক কষে যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যারা তার উপরে অভিশাপ। হুম সাওয়া, সবাই পাপে সমান। এ দেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটাতে আপনি বৈধ পন্থায় রুজি উপার্জন করতে পারেন। সবারই সুদের সাথে লেনদেন রয়েছে, সবাই সুদের সাথে সম্পৃক্ত। তবে ব্যাংকে চাকরি করা আর টাকা রাখা দুটো এক নয়। একটা হলো নিরুপায় আর একটা হলো স্বইচ্ছে। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, তোমাদের উপরে মরা প্রাণী হারাম। কথা বলতে হবে না। তোমাদের উপরে মরা প্রাণী হারাম, তোমাদের উপরে শুকুর শোর হারাম, তোমাদের উপরে আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়েছে যেই প্রাণী, সেই প্রাণী হারাম। তবে কেউ যদি যথাযথভাবে মুখামুখি হয়, এছাড়া আর কোনো পথ নেই, এছাড়া বাঁচার কোনো পথ নেই, তখন তা বাঁচার তাগিদে খেতে পারে। যা হারাম তা আল্লাহ হারাম ঘোষণা করে আবার খেতে বললেন। উল্লেখ্য যে সুদ হারাম এ কথাই ঠিক যদি কোনো নিরুপায় থাকে, টাকা বাড়িতে রাখা যায় না নিরুপায়, তখন ব্যাংকে রাখা। অতএব টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। সুদ চিরদিনের জন্য হারাম। সুদ নেয় যে, সুদ দেয় যে, সুদের অঙ্ক লিখে যে, সুদের সাক্ষী থাকে যে, সবাই অভিশপ্ত। ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। এর ফলাফল নিঃস্ব,
এর হুকুম হারাম, ফলাফল তওবা ছাড়া, ফিরে আসা ছাড়া জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলুল মালায়েকা, হানজালার ছেলে আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবী বলেছেন, মা ইয়াকুলু দিরহাম রিবাহু আলাম আসাদ্দু মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে, জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বড় পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খাওয়া মহাপাপ, এ কথা ঠিক। তবে সুদের পাপের ভাষা যেটা, এমন কোনো পৃথিবীতে পাপ নাই যার ভাষা সেটা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু তার ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, তবে তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, তবে তার ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা, তবে তার ভাষা এমন নয়। আল্লাহর নবী সুদের ভাষায় বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত এইটা মনে রাখতে হবে, দুনিয়াতে তার বেঁচে থাকার সুযোগ নেই। তওবা করলে, কান্নাকাটি করলে পাপ ক্ষমা হবে, সেইটা ভিন্ন কথা। তবে তার পাপের ফলাফল এই যে, অন্তত তাকে এইটা মনে রাখতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সেইটা হলো জেনা। আল্লাহর নবী বলছেন, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয়, 1 টাকায় তার চেয়ে বেশি পাপ হয়। সুদের ভাষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর-রিবা সাবউনা জুজান। মনে রেখো পৃথিবীর মানুষ, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। পৃথিবীর মানুষ মনে রেখো, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। আল্লাহ নবী নেশাদার দ্রব্যের পাপের ভাষা কঠিন করে বলেছেন, তবে এমন নয়। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। কিন্তু ভাষা এমন নয়, ভাষাই ব্যতিক্রম। সম্মানিত দিনী ভাই বোন, সুদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আওলা বিহি। পৃথিবীর মানুষ মনে রেখো, মানুষ যদি হারাম উপায়ে পয়সা উপার্জন করে, হারাম উপায়ে আহাল পরিবার ছেলে মেয়ে লালন পালন করে, এই ছেলে মেয়ে, এই আহাল পরিবারের জন্য জাহান্নামে যথেষ্ট, এরা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর, ওই মানুষ জান্নাতে যাবে না যে হারাম উপায়ে সুদের মাধ্যমে পয়সা উপার্জন করে। সুদের ফলাফল জাহান্নাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাফা লিআখিহি শাফাতিন, কেউ যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে কোনো চাকরি নিয়ে দেয়, কোনো কাজ করে দেয়, কোনো বিপদ থেকে মুক্ত করে, ফাআহাদা লাহু হাদিয়াতান আলাইহি, তারপরে যে চাকরি পেয়েছে, যে সুবিধা পেয়েছে, এ যদি সুপারিশকারীর নিকটে কিছু হাদিয়া পাঠায়, ফাক্কাবেলাহা, সে লোক যদি হাদিয়াটা নিয়ে নেয়, এটা হাদিয়া যেটা নেওয়া ভালো, হাদিয়াটা নিয়ে নেয়, ফাআতা রিবান আযীমা মিন আবওয়াবির রিবা, সে সবচেয়ে বড় সুদ গ্রহণ করলো, সে সবচেয়ে বড় সুদের পাপটা নিজে করে ফেলল। সুপারিশের বিনিময়ে কোনো কিছু নেওয়া হবে না, সেটাও সুদ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলান ইতিলি সাফারা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন, যে লোকটা বিদেশে আছে, আশা শাক বাড়া, চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরনি করেনি, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। মাতামহু হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসহু হারাম, তার পোশাক আছে হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, সফরে থাকলে মানুষের দোয়া কবুল হয়। মনে রাখা ভালো হবে, মাজলুম নির্যাতিত ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়, কোনো অন্তরাল থাকে না। মনে রাখা ভালো হবে, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই, কেমনে ফিরিয়ে দিব? যা চাচ্ছে সেটা দিয়েই দিই। লোকটা সফরে আছে মানে দোয়া কবুল হবে। লোকটা বলছে আমি বিপদগ্রস্ত মানে নির্যাতিত মানে দোয়া কবুল হবে। লোকটা হাত তুলে দোয়া করছে, হাত ফেরত দেওয়া হবে না। দাতা গ্রহিতা লজ্জা পায় খালি হাত ফিরিয়ে দিতে, তাহলে লোকটার দোয়া কবুল হবে। তিনটে দোয়া কবুলের অবস্থান একসাথে বহাল আছে, এরপরেও দোয়া কবুল হলো না কেন? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, জীবিকা নির্বাহ হারাম। আল্লাহ ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? সুদের লেনদেন থাকলে তার ইবাদত কবুল হবে না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নার রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন
বহু মানুষ, হাজারো পুরুষ নারী অবৈধভাবে পয়সা উপার্জন করে, হারাম পয়সা উপার্জন করে, সুদের লেনদেনের সাথে থাকে। এইসব মানুষের জন্য ফালাহুমুন্নার, জাহান্নাম, ওরা জাহান্নামে যাবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি আপনাদের সামনে জুমার খুতবায় প্রথম অংশে জোরালোভাবে পেশ করছিলাম সুদ ও সুদের ফলাফল, যাতে আমরা জানতে পারলাম সুদ হারাম, যাতে আমরা বুঝতে পারলাম সুদ খেলে অভিশাপ হয়, যাতে আমরা জানতে পারলাম সুদ খেলে মানুষ নিঃস্ব হবে, যাতে আমরা বুঝলাম সুদের ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসিয়াল মুরতাশি, যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যেই ঘুষ নেই তার উপরে অভিশাপ, যেই ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যেই ঘুষ নেই তার উপরে অভিশাপ। অবাক হলেও সত্য, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, কোনো জায়গায় টাকা ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না। মানে মানুষ আর মানুষ হয়ে নেই, মানুষ হয়ে গেছে পশু প্রাণী। আল্লাহর নবী বললেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে দিনাজপুর জেলায় যত শিক্ষিত মানুষ ছিল, আজকে তার চেয়ে বেশি। তাহলে আল্লাহর নবী কি মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী মিথ্যে কথা বলেননি, আল্লাহর নবী সত্য কথা বলেছেন। এ কথাই ঠিক। যারা হালাল হারাম বিবেচনা করে না, যারা সুদ ঘুষ বিবেচনা করে না, তারা শিক্ষিত মানুষ নয়, এ কথাই ঠিক। তারা পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন, আমি বলিনি। এই কথা অন্তর আছে বুঝতে হবে, চক্ষু আছে দেখতে হবে, কান আছে শুনতে হবে। আল্লাহ তাদের পশু প্রাণী বললেন না, বললেন তারা কুকুর শ্রীগালের মতো, তারা গরু ছাগলের মতো। তার মানে কুকুর শ্রীগাল কোনোদিনই সুদ ছাড়তে পারবে না, ঘুষ বন্ধ করতে পারবে না, মানুষই পারে। তাই মানুষ পশু প্রাণী নয়, পশু প্রাণীর মতো, বরং তারা তার চেয়ে খারাপ। গরুও বিবেচনা করে চলে, যেখানে ঘাস বেশি সেখানে গরু যায় না, খায় না। কেন? ঘাসের নিচে গোবর আছে, তাইও ঘাস খাবে না। পশু প্রাণীর বিবেচনা আছে। পশু রাতে রাস্তার এদিক থেকে দৌড়িয়ে ওই দিকে চলে গেল, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, দৌড়িয়ে গেল, আটকা পড়তে পারে, তাহলে তার বিবেচনা আছে, তার হুঁশ বুদ্ধি আছে। পশু হওয়ার পরে মানুষ যখন বিবেচনা করে না, বিবেক কাজে লাগায় না, বিদ্যা কাজে লাগায় না, তখনই মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ বলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে আজকে সিদ্ধান্ত নিব। মানুষই পারে সিদ্ধান্ত নিতে, মানুষই পারে এই পাপ ছাড়তে। নিরাশার কিছু নয়। সুদ যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশার কিছু নেই। সুদ যত বড়ই পাপ হোক না কেন, আল্লাহর সাথে জড়িত পাপ। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে, সুদের লেনদেন বন্ধ করলাম, আর কোনোদিন এর সাথে সম্পৃক্ত হব না, তুমি মাফ করো। আল্লাহ বলবেন করবে। আর যদি তা বৈঠকে মানুষের সাথে বদনাম হয়ে থাকে, আর যদি হজ করতে কাবা ঘরে চলে যায়, কাবা ঘরের গিলাপ ধরে যদি বলি আমার ভুল হয়েছে, অমুকের বদনাম করা, অমুকের জমি জোর করে দখল না কেন,
মানুষের সাথে জড়িত নয়, আল্লাহর সাথে জড়িত, পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে সুদ ত্যাগ করার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সুদের আলোচনা করতে গিয়ে বুখারী মুসলিমের এক লম্বা হাদিস অনুবাদ করব। এক খেয়ালে চেয়ে থাকবেন, কোনো সময় কারো দিকে লক্ষ্য করবেন না, গায়ে হাত দিয়ে অমনোযোগী হয়ে বসে থাকবেন না। আমাদের দিনী বোন যারা আছেন, আমাদের সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করব বলে, কোরআন হাদিস কিছু শুনবো বলে এসেছেন, দয়া করে গল্প করবেন না। জুমার খুতবার সময় গল্প চলে না। শুনুন, এইদিকে খেয়াল করুন। সামরায়ে ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাল্লা ফাকবালা আলাইনা বিওয়াজহিহি। যখন আল্লাহর নবী বিশেষভাবে ফজরের সালাত আদায় করতেন, তখন আমাদের মুখামুখি হয়ে বসতেন। ফাকালা, তিনি বলতেন, হালরা আহাদুম মিনকুম লাইলাতা রুয়ান, তোমাদের কেউ কি গত রাতে স্বপ্নে কিছু দেখেছে? ফাইন রাহাদুল কাসাহা, যদি আমাদের কেউ স্বপ্নে কিছু দেখতো তো আল্লাহর নবীর সামনে বলতো, আল্লাহর নবী আমি এই স্বপ্নে দেখেছি, এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলু মাশাআল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী তার সামনে তার স্বপ্নের তাবির করে দিতেন। হ্যাঁ, তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই। এইভাবে তিনি স্বপ্নের তাবির করতেন। ফাসালানা ইয়াওমা, তিনি একদা ফজরের সালাতের পরে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল রা মিনকুম আহাদুন রুয়ান, আজ রাতে তোমাদের কেউ কোনো স্বপ্নে কিছু দেখেছে? কুলনা লা, আমরা বললাম জি না, আমরা কোনো কিছু স্বপ্নে দেখিনি। কালা, তিনি বললেন, লাকিন্নি রাআইতু আল-লাইলাতা রাজুলাইনি, তবে আমি নিজে গত রাতে দুইজন মানুষকে দেখলাম। ফাতায়ানি, তারা দুইজন আমার কাছে আসলো। ফাখাযা বিয়াদাইয়া, আমার দুই হাত ধরলো। ফাখরাজানি ইলা আরজিল মুকাদ্দাসা, দুই হাত ধরে তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি যাচ্ছি, তারা দুইজন আমার হাত ধরে আছে। ফাআতাইনা আলা রাজুলিন জালিসিন, হঠাৎ একটা বসে থাকা লোকের কাছে চলে আসলাম। ওয়ারাজুলুন কায়েম, দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। ওফি ইয়াদিহি কাল্লুবুন মিন হাদিদিন, তাতে তার হাতে বাঁকা লোহার লাঠি আছে। এরকম লোহার লাঠি যেগুলো ধরার জন্য বাঁকা হয়ে থাকে, তার হাতে লোহার বাঁকা লাঠি আছে। ফাইট খেলো ফিসিদ খেয়ে, যে দাঁড়িয়ে আছে লোহার বাঁকা লাঠি হাতে করে, সে তার মুখের ডান দিকে লাঠিটা ঢুকিয়ে দিচ্ছে। ফাই সুক্ষ, একবারে ফেড়ে ফেলছে। হাতে এবলোগা কাফাহ, ডান দিক ফেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফলো বিশিদ কহিলা খান, আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে, চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। পয়েল তো মিশিদ কহ হাজা, বাম দিক চিরতে না চিরতেই দেখা যাচ্ছে ডান দিক ঠিক হয়ে গেছে। ফায়া উদো ফায়া ইসলাম ইসলাম, আবার ডান দিকে লাগাচ্ছে, আবার চিরে ফেলছে, আবার বাম দিকে যাচ্ছে, ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার বাম দিক ঠিক হয়ে যাচ্ছে, এই চলছে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য, কি ব্যাপার? কালা, তারা দুজন বললেন, ইনতালে, চলতে থাকেন। মানে আমাকে কিছু বললেন না, আমি আর কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফাতাইনা আলা রাজুলিন মুস্তাজিন লা কাফাহু, হঠাৎ দেখি একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে। ওরাজুলুন আলা রাসিহি, তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। বেফিরিনো সাখরা, তার হাতে আছে একটা বড় পাথর। ইয়েস, দেখো বিরাসাহু, পাথরটা মারছে তার মাথার উপরে। ফায়দা জারাবাহু তাতাদাহাল হাজারু ফান্তালাকে ইলাইহি লিয়াখুজাহু, মারলে মাথাটা একবারে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এই লোকটি আবার তাকে আনতে যাচ্ছে।
এর কাছে আসতে না আসতে দেখি মাথা ঠিক হয়ে গেছে। ফাজারা বাহু আবার মারছে, মাথা একবারে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে আসছে, আবার মারছে। তো মাহাজা, আমি বললাম একই দৃশ্য, ব্যাপারটা কি? তারা দুইজন বলল ইনতালেক, চলতে থাকেন, কথা এখন নয়। আমি আর কিছু বললাম না, চলতে থাকলাম। ফাতাইনাল নাকবিল মিসলি তানুরে, ফাতাইনা এলা নাকবিল মিসলি তানুরে আলা হুসাইকুম ওয়াসফালহু আছে। আস্তে আস্তে চলে আসলাম একটা চুলার পাশে। তন্দুরি রুটি যে বানানো হয় যেই চুলায়, সেরকম চুলার পাশে চলে আসলাম, যার উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে ধাঁধা 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 করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফা ইরতাফাও, ফাইজা ইরতাফা ইরতাফাও। যখন আগুনটা জোরে জ্বলে উঠছে, তখন ওর ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে। কাদায়া খেজুমি না, মনে হচ্ছে সব বের হয়ে চতুর্দিকে পড়ে যাবে। ফাইজা খামাদাত রাজাও ফিহা। যখন আগুনটা একটু কম হচ্ছে, তখন সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জালুন অনেসন ওরাতন, তাতে দেখি মহিলা আর পুরুষ উলঙ্গ হয়ে আছে, ধাঁধা ধাঁধা করে জমা ধরে আছে। উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে যাচ্ছে, আবার উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। আগুন জোরে হলে উপরে চলে যায়, আগুন কমে গেলে নিচে চলে যায়। উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, পরিস্থিতি খুব জটিল। ফাকুল্লা মাহাজা, আমি বললাম একই দৃশ্য। কালা, তারা দুইজন বললেন ইনতালে, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম ফাতাইনা লাহিন মিন দামিন, একটা রক্তের নদীর পাশে চলে আসলাম। নদীতে পানি নাই, শুধু রক্ত আর রক্ত। নদীতে পানি নাই, শুধু রক্ত আর রক্ত। ওরা চলুন কায়মুন আলাওয়াস্তিন নাহারে, দেখি নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ওরা চলুন আলা শাক্তিন নাহারে, দেখি একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে। অবাইনে এদাহে হেজারাতুন, তার সামনে একটা বড় পাথর আছে। ফালাম্মা আকবালা ইলাইহি আইয়াখরাজা মিনহা, যখন বের হওয়ার জন্য রক্তের নদীর পাশের দিকে আসছে, ফা রামা ফিফিহে বিলহাজারে, তো পাশে যে লোকটা আছে সে লোকটা পাথরটা মারছে তার মুখের উপরে, একবারে মুখের উপরে লেগে ফারাদা হয়েছে কানা, যে মাঝামাঝিতে ছিল ওখানে পাথরের চোটে মাঝামাঝিতে আবার চলে যাচ্ছে। কুল্লামা আরাদা ইখরাজা রামারা জুলু ফিফিহিম, যতবার চেষ্টা করছে উঠার, ততবার পাথর মুখের উপরে মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। আমি বললাম মাহাজা, একই দৃশ্য। কালা, তারা দুইজন বললেন ইনতালে, ফান্তাল্লাহ না, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। ফান্তা হয় না এলা রাওজাতিন খাজরা, চলে আসলাম একটা বিশাল সবুজ বাগান, অনেক বড় বাগান। ফিহা সাজারাতুন আযীমা, তাতে দেখি একটা বিশাল গাছ। অফিল আসলি সাজারে শাইখুন ওমামাহু আওলাদুন নাসে, দেখি গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। দেখি পাশে কতগুলি ছোট ছোট ছেলে। পাইজারা জুলুন কারিবুর মিনাস সাজারে ইকুদুন্নারা বাইনা ইয়াদাইহি, একটা লোক একটু দূরে আছে, তার সামনে আগুন আছে, সে আগুনগুলিকে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়াস সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাদ খালানি দাঁড়ান, গাছের উপরে দেখি একটা ঘর, সে ঘরে আমাকে ঢুকিয়ে দিল। ফালা মারা আহসানা কাত্ত, এত সুন্দর ঘর আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। ফিহে শৈখুন রেজালুন, বৃদ্ধ মানুষ আছে, শাবুন যুবক মানুষ আছে, নিশান মহিলা মানুষ আছে, সিবিয়ানুন ছোট মানুষ আছে। ফা খারাজানি মিনহা, তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিল। ফাসায়দা বিয়াস সাজারা, আর উপরে চলে গেল। ফাদ খালেনি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিল। হে আহসান আফজল মিনহা, পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 সুন্দর। ফিহা শাবুন ওয়া শায়খ, তাতে আছে যুবক, তাতে আছে বৃদ্ধ, তাতে আছে যুবক, তাতে আছে বৃদ্ধ। আমি বললাম, এই শোনো, ইন্নাকুমা কাত্তাওয়াফতুমানি বিল্লাইলি ফাখবিরনি আমার আয়ত, তোমরা দুইজন দীর্ঘ সময় ধরে আমাকে নিয়ে ঘুরলে, তোমরা দুইজন দীর্ঘ সময় ধরে
আমাকে নিয়ে ঘুরলে, আমি যে দেখলাম যা কিছু, বলো সেগুলো কি? তারা না, তারা দুজন বলল হ্যাঁ, আপনাকে সব বলে দেব। সম্মানিত দিনী ভাই বোন, এবার এক খেয়ালে চেয়ে থাকবেন, যা কিছু দেখা হলো তার বিবরণ হবে, যা কিছু দেখা হলো তার বিবরণ হবে। উপস্থিত সালাফি কনফারেন্সের দিনী বোন, আপনাকে আবারও বলছি, কথা বন্ধ করুন, আমার দিকে চেয়ে থাকুন। লম্বা হাদিসের এখন বিবরণ হবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাকে লক্ষ্য করে বলছি, কথা বলবেন না, বসা। যারা যেখানে আছেন কথা না বলে, জায়গা থাকার না থাক, সামনে আসুন, বসে পড়ুন, কথা মূল্যায়ন করুন। এইবার লম্বা হাদিসের বিবরণ শুরু হচ্ছে। আল্লাহ নবী বললেন, যা কিছু দেখলাম বলে দেন। হ্যাঁ, বলে দিব। ফামার রাজুল রায়তা হই সকশিত কহু, ওই যে প্রথমে দেখলেন একটা লোকের মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে মুখের ডান অংশ চিরে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত, আবার বাম দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত। ফারাজুলুল কাযাব, ও মিথ্যা কথা বলতো। ফায়ুহাদ্দিসুল কাযিবা, তার থেকে মিথ্যা কথা বলা হতো। ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, তার সাথে এরূপ আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত। ও মিথ্যা কথা বলতো, তারই ফলাফল এটা। বাঙালি মানে সহজেই মিথ্যা কথা বলা যায়। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আনা জায়মুন বিবাইতিন, আমি ওই লোককে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। লেমন তারাকাল কিজবা ওয়াইন কানা মাজহান, মজাক করে হলেও কেউ যদি মিথ্যে ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। মিথ্যা কথা বলে যে ফলাফল এইটা, যেটা বুখারী মুসলিমের হাদিসে এখন বুঝলেন। আমার রাজুল ইস্তাফরাস, ওই যে দেখলেন যার মাথাকে ভেঙে চুরে চৌচির করা হচ্ছে। ফারাজুল আল্লামাহুল্লাহ বিল কোরআন, আল্লাহ তাকে কোরআনের বিদ্যা দিয়েছিলেন, ও আলেম মানুষ। ফানামা ফিল লাইলে, রাতে ঘুমিয়ে থাকতো, কোরআন মাজিদ পড়তো না, তাহাজ্জুদ পড়তো না। ওয়ালাম ইয়ামাল ফিহি বিন নাহারে, দিনে আমল করতো না ইলম অনুযায়ী, দিনে আমল করতো না কোরআন অনুযায়ী। তার এরূপ শাস্তি হবে ইসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত মাওলানা সাহেবের মাথাকে এইভাবে ফাটিয়ে চৌচির করা হবে, এটা চলতেই থাকবে। একটু সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে। মাওলানা সাহেবকে সম্মান করতে হবে, এই কথাই ঠিক। কেন? আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছেন, আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। তাই এখন তো নবী নেই, আলেম আছে, তাকে সম্মান করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, তাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, এ কথাই ঠিক। তার ব্যাপারে বিবেচনা করতে হবে, এ কথাও ঠিক। ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাই ঠিক। জিবরাইল বলছেন, আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে একবার মেরাজে। দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মানে হলে একই কথা, ইন্না লিল্লাহ, কেরা এদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল বললেন, হাওলাই খুতবাল উম্মতের, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করত। কিসসা কাহিনী বললে হবে? আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, মাওলানা সাহেব দিন প্রচার করো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আবার তিনি বলছেন জিবরাইলের উত্তরে, যে জিবরাইল বললেন, এরা হলো আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো, আমল করতো না। যারা আলেম আমল করে না, তাদের মাথা ফাটিয়ে চৌচির করা হবে বিচারের দিন পর্যন্ত, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণিত হয়। তারপরে ওই যে দেখলেন গর্তের ভিতরে নারী এবং পুরুষ
উলঙ্গ অবস্থায় জমা হয়ে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। অহমদ সোনাত, তারা হলো ব্যভিচারী। اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المعصية والمغرام فاتقوا الدنيا واتقوا النساء. পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো। নারী বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ দুজন মানুষ আমার কাছে আসলো, মানে জিবরাইল মিকাইল। কথা সামনে আছে, মধ্যে ঢুকে গেলাম। আবার দুজন আমার কাছে আসলো, ফারাখাতাবে জবাই, আমার বাহু ধরলো, ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। হয় যা কমন আসাধ্য সাইনিতে থাকা। হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে, 30 ফুট 40 ফুট উঁচা হয়ে আছে, বিশাল বিশাল আকৃতির মানুষ। ও আন্তাহরিহান, খুব দুর্গন্ধ তাদের ভিতরে। মনে হচ্ছে যেন কান্নাহল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার। এত গন্ধ, গন্ধে টিকা যায় না। আমি বললাম, জিবরাইল মানা হল না, এরা কারা? ইন্নালিল্লাহি। এরকম কেন? এত গন্ধ কেন? এতগুলো মোটা হয়ে আছে, এরা কারা? জিবরাইল বললেন, আহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারী। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই যে দেখলেন উলঙ্গ অবস্থায় জ্বলছে, এ হচ্ছে জেনাকারিনী। আল্লাহ রাসূল কথা বলেছেন, সূত্রে একটু দুর্বলতা আছে। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয়, ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। তারপরে ওই যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক আছে, যতবার উঠার চেষ্টা করছে ততবার পাশের লোকটা তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। আকিলুর রেবা, ও হচ্ছে সুদখোর। লম্বা হাদিসের এই বাক্যটা আজকে আমাদের সাথে সম্পৃক্ত। আজকের যে আলোচনা, সে আলোচনার সাথে সম্পৃক্ত। এই যে আল্লাহ নবী বললেন, যে জিবরাইল বললেন, ওই যে আপনি দেখলেন যেখানে রক্তের নদীতে একটা লোক আছে, পাশে তার একটা লোক দাঁড়িয়ে আছে, সেই লোক তার মুখের উপরে মারছে, তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। কুল্লামা আরাদায়ে খোঁজা, যতবার উঠতে চাই তার মুখের উপরে মারা হয়, তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেওয়া হয়। ইউফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত এইভাবে তার শাস্তি হতে থাকবে। এ হলো সুদখোর। এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, সুদ খাবে যে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। বিচারের দিন পর্যন্ত সুদ চিরদিনের জন্য হারাম। এরপরে যে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াহাল্লাহু আওলাদুন নাস, ওই যে পাশে অনেকগুলি ছেলে দেখলেন, ওরা হচ্ছে সাধারণ মানুষের সন্তান। হিন্দু মুসলমান সবার হতে পারে, যারা বাল্য অবস্থায় মারা গেছে তারা সবাই জান্নাতে যাবে। ওরা জুলো কায়েমুন ইউকাদুন নারা, তার পাশে যে একটা লোক দেখলেন, একটা লোক লোহার বাঁকা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আগুনকে উত্তেজিত করছে। ওহ মালিক ও খাজিনের নারে, ও হচ্ছে জাহান্নামের মালিক। ওহ মালিক ও খাজির নারে, ও হচ্ছে জাহান্নামের মালিক। ওই যে প্রথম ঘরটাতে ঢুকলেন গাছের উপরে, দারু আম্মাতিল মুমিনিনা, সেটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর। ফামাহাজি দারু সোহদায়, এখনই যেটা থেকে আপনি বের হলেন, শুধু যুবক শুধু বৃদ্ধ, এটা হলো শহীদদের ঘর, এটা পার্সোনাল ঘর।
অনা জিব্রাইল ও হাজা মিকাইল। এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিব্রাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। ফারফারা আসাক, আপনি একটু মাথাটা উপর দিকে করেন। ফারা ফারা তো মাসি রাশি, মাথা আমি উপর দিকে করলাম, দেখলাম মেঘের মতো একটা ছায়া হয়ে আছে ঘর। তারা দুজন আমাকে বললেন, জাকা মানজিলোকা, এটা আপনার ঘর, জান্নাত এটা আপনার ঘর। আমি বললাম, দানি আদখলো মানজিলি। তারা দুজন আমাকে ছেড়ে দাও, তোমরা দুজন আমাকে ছেড়ে দাও, আমি তাহলে আমার ঘরে ঢুকে যাই। তালা তারা দুজন বললেন, না 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 না, ইন্নাহু বাকিয়া কামরুন, আপনার বয়স এখনো বাকি আছে, শেষ হয়নি। এই যা ইস্তাকমাল তাহু আতাতা মানজিলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন। রাহুল বুখারী, হাদিসটি আমি নকল করছি না আপনার সামনে বুখারী থেকে। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা হাদিসের আংশিক কিছু ছেড়ে অনুবাদ করলাম, তাতে আমি আর আপনি কি বুঝলাম? অনেক কিছু আছে রে, তার মধ্যে যেটা জরুরি বুঝলাম সেটা হলো সুদ খায় যারা, তাদের এই অবস্থা। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হলো সুদ। সুদ মহাপাপ, সুদ মহাপাপ। যে কোনো মূল্যে সুদ ছেড়ে দিয়ে তওবা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের মনে বড় সাপ, এ দেশের মাটিতে আমরা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া। অনেক দিন থেকে স্বপ্ন উত্তরবঙ্গে জামিয়া সালাফে গড়তে হবে। ঘুরতে ঘুরতে চলে আসলাম তেঘরা, বিরল, দিনাজপুরে। সেটাই জামিয়া সালাফিয়া। আপনাদের মনের সাপ, উত্তরবঙ্গের মনের সাপ, উত্তরবঙ্গে একটা উল্লেখযোগ্য জামিয়া সালাফে গড়তে হবে। সম্মানিত দিনী ভাই বোন, গত বছর 1 বছর কয়েকদিন হলো এই প্রতিষ্ঠান শুরু হওয়া, তাতে যা এখন দেখতে পাচ্ছেন, এতে আমরা মনে করছি আল্লাহ আমাদের প্রতি বিশেষ দয়া করেছেন। যেটা আমি আপনাদের সামনে বলি, এখানেও বলেছি, আমার হাতে টাকা নাই একথা সত্য। এখানে তেঘরা, বিরল, দিনাজপুরে জামিয়া সালাফে গড়বে একথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। সম্মানিত দিনী ভাই বোন, সেটা আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। তার 410 জন এতিম রয়েছে, 500 জন অসহায় ছেলে মেয়ে রয়েছে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে হয় তা আমার জানা নাই, তবে যেটুকু জানি তাতে দেখছি জামিয়া সালাফিয়া দিন দিন সামনের দিকে যাচ্ছে। মর্মে আপনাদের সাথে আমার যেটা জরুরি কথা সেটা হলো এই, নিজেকে ভালোবাসেন যেমন, নিজের ছেলে মেয়েকে ভালোবাসেন যেমন, সেই ভালোবাসার সাথে জামিয়া সালাফিয়াকে ভালোবাসবেন তেমন। ভালোবাসার প্রকাশ বহি হিসেবে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি আপনাদের কাছে এইটুকু দাবি রেখেছি সব সময়, এখনো চিরদিন। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার শিক্ষকেরা অফিসে বসে কারো বদনাম করলে এখানে চাকরি করতে পাবে না। জামিয়া সালাফি কারো বদনাম হয় না, কাউকে ছোট করে দেখানো হয় না, কাউকে বড় করে দেখানো হয় না। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেই সুবাদেই বলছি, জামিয়া সালাফিয়া আপনার সম্পদ। যে কোনো মূল্যে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। মর্মে তেঘরার মানুষকে জোরালোভাবে বলছি, আপনাদের বুকের ওপরে আছে। যেটা আমি বলি সেটা আপনারা আগে নেবেন। সেটা হলো এই, আল্লাহ তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফে কবুল করো, তুমি আমার ভুল ত্রুটি মাফ করো। আমার ভুল ত্রুটি দিয়ে আমি জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি। তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি আপনাকে বলছি, আপনি উত্তরবঙ্গের মানুষ হিসেবে আমি আপনাকে বলছি, আপনি তেঘরার মানুষ হিসেবে আমি আপনাকে বলছি, আপনি দিনাজপুরের মানুষ হিসেবে
জাতির কল্যাণের আশায়, ছেলে মেয়ের কল্যাণের আশায় আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, পরের কথাটি যেটা বলে থাকি সেটা হচ্ছে জামিয়া সালাফে কোনো বৈদেশিক সহযোগিতা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বিদেশি সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে চলে আমার আপনার 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 2050 টাকা দিয়ে, 2000, 5000, 50,000 টাকা দিয়ে জামিয়া সালাফে চলে। আর আমি নিজে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে তার কোনো ক্ষমতা থাকে না, একটু বাতাস হলেই নড়বড় নড়বড় করে, এই পড়লো এই পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বংশের ক্ষমতা দিয়ে জামিয়া সালাফে চালাতে পারি না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দলের ক্ষমতা দিয়ে জামিয়া সালাফে চালাতে পারি না। আমি নিঃস্ব সাধারণ মানুষ, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে আছি, মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে। আপনাদের মুখপত্র পত্রিকা আল ইতেসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা আল ইতেসাম পত্রিকা, সাথে সাথে আব্দুল্লাহর যেটা পরিকল্পনা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে তার একটা স্বাদ, সারা দেশ জুড়ে মক্তব চালু করব। ওরা বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে মানুষকে ঘায়েল করেছে, বিদ্যা বিক্রি করে খায় ওরা, ইহুদি খ্রিস্টান, ওরা বুদ্ধি বিক্রি করে খায়। অতএব বিদ্যা বুদ্ধির সূচনায় যাব, সেটা হলো দেশ জুড়ে মক্তব চালু করব। সারা দেশ জুড়ে মক্তব চালু করার আশায় বই পুস্তক লিখে ফেলেছে, আদর্শ শিক্ষা এবং কায়দায় উসমানী এবং অন্যান্য বই। মর্মে কয়েকটি কথা জুমার খুতবার শেষে থাকছে। 1 নম্বর, পুরুষ নারী সবাই জামিয়া সালাফেকে মূল্যায়ন করবেন দোয়া করে, আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বর, জামিয়া সালাফে দানের হাত প্রশস্ত করতে শিখবেন, কম থেকে কম, বেশি থেকে বেশি, যে কোনো মূল্যে 10 টাকা হলেও আপনি জামিয়া সালাফে থেকে বঞ্চিত থাকবেন, এটা যেন হয় না। সংকীর্ণতা আপনার থাকলে জবাব আপনাকে দিতে হবে। আমার ভেতরে কোনো সংকীর্ণতা নেই। জামিয়া সালাফে আমার ব্যবসা নয়, আমি এখান দিয়ে কোনো 10 পয়সা উপার্জন করি না। আমি জামিয়া সালাফের এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি জামিয়া সালাফের কাছে ঋণ নই, আমি জামিয়া সালাফের কোনো বেতন নিই না। আমি নিঃস্ব অবস্থায় চলি। আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ, যে কোনো মিলেন সালাফ গড়বই। তার ফলে 1 বছরের মাথায় এসে এমন দেখছেন এখানে এখন 700 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। 700। সকালে ঘুম থেকে উঠে দেখছেন 3 তলা বিল্ডিং। আমিও বুঝলাম না কিভাবে হয়, কিভাবে হচ্ছে, আমিও বুঝলাম না। আমার আপনার কর্মের কারণে এর জন্য ক্ষতি না হয়, যার জন্য দিনরাত দোয়া করতে বলি। জামিয়া সালাফের বই পুস্তক যা আছে, যা বলেছি, যা বলবো, সব নিজে মূল্যায়ন করবেন। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 200 টাকা, যখনই আপনি আসবেন জামিয়া সালাফের সম্মেলনে, খালি কোনোদিন আসবেন না। আমার সব সময় এটা দাবি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। এটাই শিরক মুক্ত প্রতিষ্ঠান, এটাই বিদআত মুক্ত প্রতিষ্ঠান, এটাই দল মুক্ত প্রতিষ্ঠান, এটাই হিংসা মুক্ত প্রতিষ্ঠান। আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। নামাজ পড়েছেন, ভিন্ন ধরনের ইবাদত। আপনার নেকি আপনার মায়ের উপকার হবে না, আপনার মা কবরে আছে। সিয়াম পালন করেছেন, রোজা খুব দামি ইবাদত, আপনার নেকি হবে, আপনার মায়ের উপকার হবে না, কবরে আছে। হজ করেছেন, অনেক টাকার ইবাদত, আপনার নেকি হবে, আপনার মায়ের হবে না। দান একটা ইবাদত, 5000 টাকা আপনার মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন ইন্না সাদকা তুতফে হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। তিনি বলেছেন ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। তিনি বলেছেন
ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় দান আপনার আল্লাহর রাগকে, আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট আছেন এটাকে মিটিয়ে দেয়। দানের অনেক বড় ক্ষমতা, বিচারের মাঠে যেটা ক্ষমতা সেটা আপনার কাছে আসবে ছায়া হয়ে। যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো বিশেষ ছায়া থাকবে না, যেদিন সূর্য মাথার উপরে হবে। ইবাদতের জগতে সবই পাওয়ারফুল ইবাদত দান। জামিয়া সালাফিয়া আপনাদের শিরক মুক্ত প্রতিষ্ঠান হিসেবে দান করার সবচেয়ে বড় জায়গা। সম্মানিত দিনী ভাই বোন, শেষে এসে আরো যেটা বলছি সেটা হলো এই, সালাম ফিরার পরে আপনি দাঁড়িয়ে যাবেন না, 10 মিনিট অন্তত দাঁড়াবেন না, অনুরোধ রক্ষা করবেন। নিজের প্রয়োজন নিয়ে চলিয়েন না, নিজের প্রয়োজনকে একটু কুরবানি দেন। এখানে এসেছেন, আমাদের কিছু নিয়ম নীতি একটু মেনে চলার চেষ্টা করেন। আমি আপনার জন্যই এসেছি। হুমসি খেলে আপনি আমাকে নিয়ে আসবেন, এটা সহজ নয়। তার প্রমাণে তেঘরার রফিক ভাই রয়েছেন, 2 বছর 5 বছর লেগেছে আমাকে একদিন নিয়ে আসতে। আমি আপনার দরজায় নিজে এসেছি, আপনি মূল্যায়ন করবেন, এটা আমার দাবি। আমি বলছি আপনার সাথে আমার জরুরি কিছু কথা রয়েছে। যখন আমার কথা শেষ হবে তখন আপনি উঠবেন, তার আগে আপনি উঠতে পাবেন না। আমরা কথা শুরু হলেই আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে, আপনি আপনার মতো জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করবেন, তবে মনটা বড় করে মূল্যায়ন করবেন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন 10 টাকা, তাই 10 টাকা দিয়ে দিলাম, এটা আপনার মনে যেন না বলে। এখনই আপনি চায়ের ইস্টা বললে 10 টাকা দিয়ে আপনি উঠে আসতে পারবেন না বসলে, তাহলে আপনি এটা মূল্যায়ন করলেন কি করে? আপনার ভালোবাসাটা আমি সত্যই দেখতে পাই। আলোচনার শেষে, আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। তেঘরা পুরাতন মাদ্রাসার সাথে যেসব মানুষ জড়িত ছিল তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমাদের যারা চলে গেছে দাদা দাদি খালা ফুফু নানি, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। জুমার খুতবায় তুমি কথা কবুল করো, সেই দাবিতে তোমার দরবারে বলছি আমাদের দিনী ভাই বোন যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি তুমি কবরের শাস্তি মাফ করো, কবরকে তুমি প্রশস্ত করো, কবরকে তুমি আলোকিত করো। যারা আমরা অসুস্থ বাড়িতেও হাসপাতালে আছি তুমি তাদের শেফা আরোগ্য দান করো, তুমি তাদের দীর্ঘজীবী করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে যে ভয়াবহ সুদের আলোচনা হলো, এই সুদকে যে কোনো মূল্যে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। তুমি আজকের আলোচনার এই জোরালো দাবি তুমি কবুল করো, তুমি সব কিছু পারো, তুমি করতে পারো, তুমি আমাদের দাবি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, তুমি আমাদেরকে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আমরা যেন তোমার দরবারে জামিয়া সালাফিয়ার ব্যাপারে দোয়া করতে পারি নীতিগতভাবে, নিয়মিতভাবে, যাতে করে দোয়া করে তোমাকে সন্তুষ্ট করতে পারি, সন্তুষ্টির বিনিময়ে জামিয়া সালাফিয়াকে ভোগ করতে পারি, এই তৌফিক তুমি দান করো। জামিয়া সালাফের সার্বিক কাজে আলিতে সম্পত্রিকা এবং বই পুস্তক যা আছে সব বইকে যথাযথভাবে মূল্যায়ন করি, এই তৌফিক তুমি দান করো। বিশেষভাবে বর্তমান পরিস্থিতি যা দেখছেন, মহিলা পুরুষ, পুরুষ মহিলা, এই ব্যাপারে যেসব বই পুস্তকগুলি রয়েছে সেগুলি মূল্যায়ন করার তৌফিক দান করো। কেন এই নির্যাতন কি তার প্রতিকার? বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা শিক্ষা নয়, এটা জাহেলিয়াত। সাথে সাথে কেন হব অবরোধবাসিনী? বেগম রোকিয়া বলেছে অবরোধবাসিনী, পাল্টা রংপুরের মহিলা বলছে কেন হব অবরোধবাসিনী? আমরা তো অবরোধবাসিনী নই, আমরা তো হজ করতে যেতে পারি, আমরা তো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, আমরা অবরোধবাসিনী হব কেন? বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী। জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো, আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো, তোমাদের এই আমাদের আন্তরিক ইচ্ছা তুমি কবুল করো। আমরা খালেস অন্তরে জুমার খুতবার শেষে আকুল আবেদন করছি, তুমি আমাদের এই আবেদন কবুল করো। তুমি সর্বশক্তিমান, সব শত্রুকে উপেক্ষা করে আমাদের দোয়া কবুল করে
জামিয়া সালাফিকে ভোগ করার তুমি তৌফিক দান করো। তুমি পারো, তোমার ক্ষমতার কাছে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাইকে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে, এবং যদি ব্যক্তিগতভাবে চান যে 2 তলা 3 তলার আমি রড দিব 2 টন 5 টন, আমি ইট দিব 2000 5000, আমি সিমেন্ট পাঠাবো 200 500, আপনি লিখাবেন। আমি আপনাকে চাপ দিয়ে কোনো কিছু বলতে চাই না। আমি আব্দুল্লাহকে বলছি, আব্বু তুমি একটু তোমার লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের সামনে পেশ করো তো। এক খেয়ালে চেয়ে থাকবেন। আব্বু তুমি একটু আসো, আমাদের সামনে একটু বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখনই বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে উত্তম আর কে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং সৎ আমল করে। সারা বিশ্বে মুসলমানদের যে পরিস্থিতি আমি দেখেছি, ইউরোপ এবং আমেরিকা সহ, ভারত সহ, সৌদি আরব সহ, সেই পরিবেশ পরিস্থিতির সারমর্ম হচ্ছে সারা পৃথিবীতে মুসলমানেরা গোলামির জীবনযাপন করছে, দাসত্বের জীবনযাপন করছে। এই গোলামি এবং দাসত্বের সবচেয়ে বড় আলামত হচ্ছে বর্তমান ফিলিস্তিন। সেই যুগে ফেরাউন যেমন প্রকাশ্যে বানু ইসরায়েলের সন্তানদের জবাই করত, আজকের ফেরাউনেরা মুসলমানদের সন্তানদের প্রকাশ্যে হত্যা করতেছে, এবং দিনে হাজারো হত্যা করতেছে। গত 2-3 মাসে 25 থেকে 30 হাজার শুধু ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ফিলিস্তিনে, সারা পৃথিবীর মানুষের সামনে। তো এর চেয়ে বড় গোলামির আলামত পৃথিবীতে আর হতে পারে না। তো এই গোলামির কারণ কি? আমার সংক্ষিপ্ত বিশ্লেষণে 3টা কারণে মুসলমানেরা এই ভয়ঙ্কর গোলামির জীবনযাপনে আছে। 1, মুসলমানদের শিক্ষায় অধঃপতন। 2, মুসলমানদের চারিত্রিক অধঃপতন। 3, আজকে যে বিষয়ে আলোচনা হলো সুদী অর্থনীতি। শিক্ষায় অধঃপতন কি? শিক্ষায় অধঃপতন হচ্ছে মুসলমানদের যেগুলো উন্নত দেশ তারা মনে করেছে তাদের টাকা দিয়ে তারা পর্যটন এবং বিনোদনে ব্যয় করবে। আপনারা দেখছেন উন্নত মুসলিম বিশ্বগুলো কি করছে। যারা আমাদের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রি তারা মনে করেছে টাকা দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করবে, কিন্তু শিক্ষার জন্য কারো বিনিয়োগ নাই। আজকে যদি আপনার এলাকার রাস্তাগুলো স্বর্ণ দিয়ে তৈরি করা হয় আর এখানে যদি শিক্ষার জন্য বিনিয়োগ না থাকে, তাহলে বিরলে কালকে মেডিকেলে, হাসপাতালে চিকিৎসা করার ডাক্তার এই বিরলে পাওয়া যাবে না, ইন্ডিয়ার, চায়না থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। তো এই ছোট্ট জিনিসটা আমরা বুঝি না। আমাদের মসজিদ কমিটিরা যদি মিটিং দেয় উন্নয়নের জন্য, তারা মনে করে মসজিদে এসি লাগবে, টাইলস লাগবে, এটা মসজিদের উন্নতি। কিন্তু মসজিদের চারিপাশ যে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদিতে যুবক সমাজ আসক্ত হয়ে গেছে, তো ওই স্বর্ণের মসজিদ দিয়ে আমি কি করব? এরকম মসজিদ বিরান পড়ে আছে। স্পেনের কর্ডোভায় গিয়ে দেখেন, জামে মসজিদ কর্ডোভা, 70,000 মানুষ এক ফ্লোরের নিচে সালাত আদায় করতে পারবে। আজকের যে প্যান্ডেল, এরকম 3 বা 5 ডবল এরিয়া মিলে মসজিদ, 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে। পুরো মসজিদ মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে, বলেন নাউজুবিল্লাহ। মসজিদ বিরান পড়ে আছে। এই মসজিদে বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন। কিন্তু ইউরোপ এবং আমেরিকা তারা শিক্ষার গুরুত্ব জানে, তাদের সকল ইনভেস্ট তারা শিক্ষার পিছনে করে। আপনি বলেন এরকম সম্মেলন ব্র্যাক বাংলাদেশে কয়টা আয়োজন করেছে? আপনি বলেন এরকম জালসা খ্রিস্টান মিশনারি বাংলাদেশে কয়টা আয়োজন করেছে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য? তাহলে ব্র্যাক আর খ্রিস্টান মিশনারি কি করে? স্কুল বানায়, শিক্ষা দেয়। ওদের জালসার দরকার নাই, সম্মেলনের দরকার নাই। ওরা জানে যেগুলো ফাও কাজ, এগুলোতে শুধু হুজুগে বাঙালি একত্রিত হবে, সময় নষ্ট হবে। আগে শিক্ষা দাও, শিক্ষা দিয়ে এদের মগজ ধোলাই করো। এই জন্যই তো তারা আপনার সিলেবাসে হাত দিয়েছে। না হলে সিলেবাস পরিপূর্ণ ইসলামিক করে রেখে তারা জালসা সম্মেলন নিয়ে ব্যস্ত থাকতো আপনাদের মতো। আর আমরা হুজুগে বাঙালি, আমরা হচ্ছে যখন তাৎক্ষণিক কিছু দেখি তখন সেটার প্রতিরোধ করতে চাই, 10 দিন পর আমরা ঘুমিয়ে যাই। তারা সিস্টেম অনুযায়ী কাজ করতেই থাকে, 100 বছরের প্ল্যান অনুযায়ী। আপনি আজকে বাধা দিচ্ছেন ট্রান্সজেন্ডার ঢুকাতে, ও নতুন পরিকল্পনা করছে আগামী 50 বছরে কিভাবে ট্রান্সজেন্ডার ঢুকাবে, আর আপনি 10 দিন মিছিল করে ঘুমিয়ে গেলেন, আপনার আর কোনো কাজ নাই। এই হচ্ছে মুসলমানদের হুজুগে অবস্থা। এই জায়গা থেকে একটা টেকসই সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা কাজ করতে চাই,
তার ন্যূনতম, অতি নগণ্য, অতি ছোট পদক্ষেপ হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার ব্যবস্থা করা। কেননা এই ধরনের জামিয়া সালাফিয়া ছেড়ে দিয়ে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ছেড়ে দিয়ে মানুষের গ্রামগঞ্জে আমার যাওয়ার কি দরকার? 150-এর অধিক মসজিদ ফি সাবিলিল্লাহ সফর করেছি, অথচ প্রতিনিয়ত মানুষ জালসার জন্য আসতেছে যে জালসা চাই। কেননা আমাদের চেহারা দেখলে মানুষের মনে হয় যে এই বক্তা, তার কাছ থেকে জালসা নিতে হবে। আর জালসা করলে বক্তার কোনো লস নাই, বক্তার লাভ আছে। ওরকম 150টা যদি জালসা করা যেত তাহলে আমার লাভ হতো 2 টাকা হলো। সেই লাভ ছেড়ে দিয়ে, ব্যক্তিগত লাভ ছেড়ে দিয়ে আপনাদের গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, দিনাজপুরেরও বহু উপজেলায় আমি সফর দিয়েছি, নীলফামারীতে সফর দিয়েছি, গাইবান্ধাতে সফর দিয়েছি, কুড়িগ্রামে সফর দিয়েছি, সারা বাংলাদেশের কয়েকটি উপজেলায় প্রায় 150টি মসজিদে সফর দিয়েছি ফি সাবিলিল্লাহ। আর জাতির সামনে ওপেন বলা আছে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে, হানাফি হোক, আহলে হাদিস হোক, কথা নাই, যে কোনো প্রান্তে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার জন্য যদি আমি খাকসার আব্দুল্লাহর প্রয়োজন হয় তাহলে আমি আব্দুল্লাহ ফি সাবিলিল্লাহ সেখানে উপস্থিত হবই হব ইনশাআল্লাহ, 2 দিন আগে অথবা 2 দিন পরে। কিন্তু মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষাই দাওয়াতের সঠিক পথ পদ্ধতি। কেন এত বড় জামিয়া সালাফিয়া ছেড়ে দিয়ে কেন মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজে নামলাম? তার কারণ হচ্ছে সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে, কি আহলে হাদিস কি হানাফি, ওই মাদ্রাসাগুলোতে মাত্র 2% ছেলে মেয়ে পড়াশোনা করতে যায়, 98% ছেলে মেয়ে স্কুলে যায়। তাহলে আপনি মাদ্রাসা দিয়ে শতভাগ মুসলমানের সন্তানকে দ্বীন শিখাতে পারবেন না। আর বছরের একদিনের জালসা দিয়ে শতভাগ মুসলমানকে আপনি দ্বীন শিখাতে পারবেন না। শতভাগ মুসলমানকে দ্বীন শিখানোর চেষ্টা করতে চাইলে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা বাস্তবায়ন করতেই হবে। এই জন্য আমি শক্তভাবে বলেছি, আজকেও এই জনগণের সামনে শক্তভাবে বলে যেতে চাই, আপনার মসজিদের এসি বিক্রি করে মসজিদে মক্তব চালাবেন, আপনার মসজিদের ফ্যান বিক্রি করে মসজিদে মক্তব চালাবেন, আপনার মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালাবেন, দরকার হয় ভিক্ষা করে হলো মসজিদে মক্তব চালাবেন, কিন্তু বাংলাদেশের কোন মসজিদ যেন দ্বীন শিক্ষাবিহীন না থাকে, এই উদ্যোগ আপনাদেরকে নিতেই হবে, বলেন ইনশাআল্লাহ। আর এই উদ্যোগের জন্য দাওয়া ইলাল্লাহ কিভাবে আপনাদের পাশে আছে? ফ্রি প্রশিক্ষণ, তথা আপনার শিক্ষক এখান থেকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী যাবে। এখন পর্যন্ত 120 জন শিক্ষক প্রশিক্ষণ নিয়েছে যাতায়াত খরচ জামিয়া সালাফিয়ার উপর, যাতায়াত খরচ আর দাওয়া ইলাল্লাহর উপর। 10 দিন ব্যাপী সেখানে থাকবে, থাকা এবং খাওয়ার খরচ জামিয়া সালাফিয়ার উপর আর দাওয়া ইলাল্লাহর উপর। ওই শিক্ষকের হাতে 5 কপি 10 কপি ওসমানী কায়দা আদর্শ শিক্ষা মক্তবের সিলেবাস ফ্রি দেওয়া হবে, সেটাও আর দাওয়া ইলাল্লাহর উপর, সেটাও জামিয়া সালাফিয়ার উপর। মক্তব ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপস, সেটাও সম্পূর্ণ সুলভ মূল্যে, আপনি বিনামূল্যে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার বক্তব্যের জবাবদিহিতা, দায়বদ্ধতা বাড়াতে পারবেন। এত কিছু করার পরেও যদি আপনি আপনার মসজিদে দ্বীন শিক্ষা বাস্তবায়নের জন্য এগিয়ে না আসেন, তাহলে এর জন্য আমি দায়ী থাকবো না, বরং আল্লাহর দরবারে আপনারা দায়ী থাকবেন। আর দাওয়া ইলাল্লাহর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। কেননা আমি এটা মনে করি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। কার বিরুদ্ধে যুদ্ধ বলেন তো? শয়তানের বিরুদ্ধে। একটা জালসা করে যখন মানুষ পকেটে টাকা দেয়, তখন অন্তরে ইবলিস ওয়াসওয়াসা দেয় যে আব্দুল্লাহ তুমি সফর করবা না মানুষের জন্য জালসা করবা, 2 টাকার জন্য জালসা করবা না ফি সাবিলিল্লাহ সফর করবা। তখন আমি মনে মনে ভাবি যে এটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, আমাকে দাওয়াতি সফর অব্যাহত রাখতে হবে, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা অব্যাহত রাখতে হবে। কেননা শয়তান চায় না যে মসজিদ ভিত্তিক এই দ্বীন শিক্ষা বাস্তবায়ন হোক, মানুষ কোরআন শিখুক। শয়তান বলতে ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, কাল্পনিক কোনো শয়তানের কথা বলছি না। যে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি, ওই বাস্তব ইবলিসের কথা বলছি। সে চাইবে না যে আপনাদের মসজিদগুলোতে দ্বীন শিক্ষার ব্যবস্থা হোক, সে চাইবে আপনাদের সন্তানদেরকে ওই রকম ট্রান্সজেন্ডার, জঘন্য, নিকৃষ্ট, পশুর চরিত্রে বানিয়ে দেওয়ার জন্য সে সকল প্রজেক্টে লেগে থাকবে। এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি, বাংলাদেশের শরীফ এবং শরীফের গল্প ইবলিস নিজে হাতে লিখেছে। সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার ইবলিস নিজে অন্তর্ভুক্ত করেছে। এবং সারা পৃথিবীতে এই ধরনের যত জঘন্য প্রজেক্ট আছে, প্রত্যেক প্রজেক্টের সাথে ইবলিস নিজে জড়িত আছে। দাওয়া ইলাল্লাহ ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, দাওয়া ইলাল্লাহ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে এই যুদ্ধে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। নিজ নিজ মসজিদে যেখান থেকে যেভাবে সম্ভব দাওয়া ইলাল্লাহর স্টল আছে, যোগাযোগ করতে পারেন। আপনাদের চলমান মক্তবের ওই ইমামকে আমাদের প্রশিক্ষণে পাঠিয়ে দিলে মক্তব মজবুত হবে, কোরআন ভালোভাবে শিখবে, দ্বীনের মৌলিক জ্ঞান ভালোভাবে অর্জন করবে। দাওয়া ইলাল্লাহর এই দাবি আপনাদের সামনে রেখে আল্লাহর কাছে বলতে চাই, হে আল্লাহ, আপনি দাওয়া ইলাল্লাহর এই দ্বীনী কাজকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
এবং আমাকে এই দাওয়াতি সফরে কোরআন শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য অব্যাহত রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং মানুষের অন্তরে আদ-দাওয়া ইলাল্লাহ এবং জামিয়া সালাফের প্রতি ভালোবাসা তৈরি করে দিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা হঠাৎ করে গাড়ির গায়ে আদ-দাওয়া ইলাল্লাহ দেখেছিলাম লেখা। আমি জিজ্ঞাসা করেছিলাম, আব্বু এটা কি? তো এইরকম কিছু বলেছিল, যা আজকে শুনলাম। হঠাৎ করে কিছু দেখলে যে চিন্তা ভাবনা যেটা করে সেটা ভালো লাগে, তার মধ্যে এটা খুব আমাকে ভালো লেগেছিল। আমি বললাম, আব্বু 34 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমি মনে হয় ভালো ফিল্ডে আছি, আলহামদুলিল্লাহ। মানুষ আমার কথা গ্রহণ করে, তবুও একটা ভালো সফলতা অর্জন করেছি তা আমার মনে হয় না। মানুষ তো আমাকে টাকা দেয়, তখন তো আমি খুশি হয়ে নিই। এবং এইরকম প্রোগ্রামের সাথে আমি জড়িত আছি যেখানে মূর্খ মানুষকে লেখা আছে নাম আল্লামা মুফাসসিরে কোরআন। ও কিন্তু পড়াশোনা জানে না, কিন্তু ওর নামটা বিজ্ঞাপন পোস্টারে কি লেখা আছে? আল্লামা মুফাসসিরে কোরআন। আল্লামা মানে সবচেয়ে বড় বিদ্বান। তাবি এইসবগুলো ফাঁকি, ধোঁকা, প্রতারণা আমি এটা বুঝতে পারি। তাই আমি বোর্ডে লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয়। এই দেশভিত্তিক মক্তব পরিচালনা করতে হবে, যেখানে দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম থাকবে। এটা আমার কাছে পছন্দনীয়। আমরা একটু অবগত হলাম। পরের কথাটা আবারও বলি, আপনি যারা উঠে চলে গেলেন খাওয়ার জন্য বা গল্প করার জন্য, আপনার একটু শরম হলো না কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে বসে আছি, আপনি আমাকে কি দেখাতে চান? আপনার একটু শরম থাকা দরকার, আপনার একটু লজ্জা থাকা দরকার, আপনার একটু হায়া থাকা দরকার, একটু মানব থাকা দরকার, আপনার একটা বোধোদয় থাকা দরকার। আমি নির্বাচন করতে এসেছি, আমি ভোট চাইতেছি। আচ্ছা, আপনার কাছে আপনি উঠে গেলেন কেন? কি সমস্যায় গেলেন? যাবেন কেন? এটা সালাফি কনফারেন্স, এটা এমনি কোনো জালসা নয়। যদি গুনাহ না হয়, যতক্ষণ বসতে বলবো ততক্ষণ বসে থাকতে হবে। আমি এটা পরিচালনা করি। আমার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যারা চিনেন তারা চিনেন, যারা চিনেন না তারা চিনেন না। আমার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। 33 বছর থেকে জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আমি খুব শক্ত হাতে আছি। 33 বছরে কোনোদিন জাতির কাছে পয়সা চাইনি, কোনোদিন পথ খরচ চাইনি। যারা সালাফি কনফারেন্সে এসেছেন, এটা হলো সাহাবী তাবিদের নীতিতে গড়ে ওঠা প্রতিষ্ঠান, নীতিতে গড়ে ওঠা কনফারেন্স। আপনি এমনি চলে যাবেন কেন? একবারে স্টিল বসে থাকবেন, দেখি কি হয়। কেন যাবেন? যাবেন কেন? কেন যাবেন? কোন শরমে যাবেন? কোন লজ্জায় যাবেন? কোন হায়ায় যাবেন? আমি কি টাকা চাচ্ছি আমার জন্য? আমি কি ভোট চাচ্ছি? জি না, ভোট কেন্দ্রের দিকে আমি দেখি না। আপনাকে আমি তুচ্ছ দৃষ্টিতে দেখিনি। আপনি আমার ভাই, আপনাকে আমি অগাধ ভালোবাসি। আমি যখন জামিয়া সালাফের জন্য দোয়া করি, তখন এ কথা বলি, আল্লাহ তুমি মুসলিম পুরুষ নারীকে হেফাজত করো, সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে বিপদ মুক্ত করো। তারা ইহুদি খ্রিস্টানের হাতে নির্যাতিত হচ্ছে। আমি আমার বুঝ অনুযায়ী আপনার জন্য দোয়া করতে একটু কম করি না, তবে আমি মানুষ, আমার ভুল ত্রুটি নাই একথা আমি বলছি না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার উপরে আমার অনেক শ্রদ্ধা, আপনার উপরে আমার অনেক সম্মান। এইটা সালাফি কনফারেন্স, এটা কোনো তাফসীর মাহফিল নয়। আসবেন, বসবেন, সম্ভব হলে 10 টাকা দান করবেন, না হলে বসে বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বক্তা কাউকে উঠাবে না, কাউকে নামাবে না, কারো বদনাম করবে না, কারো গীবাত করবে না, বিষয়ভিত্তিক বক্তব্য দেবে। আমি যদি বুঝতে পারি যে কারো ব্যাপারে কিছু বলেছে, তাহলে সে কোনোদিন আর সালাফি কনফারেন্সে বক্তব্য দিতে পারবে না। বদনাম নিয়ে চলতে রাজি নই, গীবাত নিয়ে চলতে রাজি নই, কারো বিরুদ্ধে কোনো কথা নিয়ে চলতে রাজি নই, কোনো মাঝহাব নিয়ে চলতে রাজি নই, কোনো বক্তাকে কোনো মাঝহাবিকে নিন্দা করতে রাজি নই। নিন্দা ছাড়াই, বদনাম ছাড়াই
শুধু কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত মানুষকে দিতে চায়। সম্মানিত দিনী ভাই বোন, আসরের পর থেকে আবার বক্তব্য শুরু হবে, সবাই থাকবেন। আপনাদের উপর আমার আন্তরিক ভালোবাসা রইল। অবশ্যই কোনো কথাকে ভারী চোখে দেখবেন না, আপনার উপরে আমার অনেক ভালোবাসা। জামিয়া সালাফিকে ভালোবাসবেন, অন্তর থেকে দান করবেন পরকালের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আমি চাচ্ছি যদি আপনাদের মধ্যে কেউ থাকে যে ইট দিতে পারবে, আপনার রড দিতে পারবে, সিমেন্ট দিতে পারবে, তারা লিখিয়ে যাবেন। এখন হোক, 10 মিনিট পরে হোক, আধা ঘন্টা পরে হোক। আর সবাই জামিয়া সালাফের যত বই পুস্তক আছে, যেমন আলবানির এই সিলসিলা সাহিহা অতীব গুরুত্বপূর্ণ, যেমন ফিকহুস সালাফ আপনার নব সিদ্দিক খান ভূপালীর লিখা বাংলা করা আছে, অতীব গুরুত্বপূর্ণ বই। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রচলিত সালাত। আর কেন হবো অবরোধ বাসিনী, এইটা রংপুরের এক মহিলা লিখলো অবরোধ বাসিনী, আর একজন মহিলা লিখলো কেন হবো অবরোধ বাসিনী। সবার ভালোবাসা থাকবে আল ইতিসাম পত্রিকার উপরে। আল্লাহ তুমি আমার ভাই বোনকে কবুল করো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠান সূচি হিসেবে এখন আমরা সুন্নাত সালাত আদায় করব, তবে তার আগে 2 মিনিটের জন্য বিরল পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ সবুজার সিদ্দিক বলবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সুন্নাত সালাত আদায় করি। সুন্নাতের পরে প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নোত্তর পর্ব চলবে আসর পর্যন্ত। আপনারা প্রশ্ন লিখিত আকারে জমা দিবেন। আর আসরের পরে থেকে নিয়ে রাত পর্যন্ত শেখ